আজকে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ পটল দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো, যা আপনারা আগে কখনো খাননি। আর যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, ভাত, রুটি কিংবা পরোটার সাথে দুর্দান্ত লাগে। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। নিরামিষ পটলের এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে হচ্ছে পটল। আমি এখানে 300 থেকে 350 গ্রামের মতো পটল নিয়েছি। প্রথমে পটলটা ভালোভাবে ধুয়ে গায়ের জলটা মুছে নিয়েছি। এবার পটলগুলো কেটে নেব। একটা ছুরি দিয়ে পটলের সামনের এবং পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে ছুরি দিয়ে ঘষে ঘষে পটলের গায়ের খোসাটা ছাড়িয়ে নেব ভালো করে। এবার মাঝখান দিয়ে পটলটা কেটে নেব। আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি পটলটা। আপনারা চাইলে 4 ভাগ করেও কেটে নিতে পারেন। সব পটলগুলো ঠিক একইভাবে আমি কেটে নেব। পটলের সামনের এবং পেছনের দিকটা কেটে বাদ দিয়ে তারপর গায়ের খোসাটাকে এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নিতে হবে। তারপর পটলটাকে মাঝখান দিয়ে এইভাবে 2 ভাগ করে কেটে দিতে হবে। সব পটলগুলো ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি। এবার পটলগুলো ম্যারিনেট করব, তাই পটলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার পটলের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে মেখে নেব। পটলের মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পটলগুলো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে পটলগুলো হালকা লাল করে ভেজে নেব। যতক্ষণে পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলা রেডি করে নেব। মশলার জন্য আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দেব 8 থেকে 10টা কাজু বাদাম। এবার এই মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে পটলগুলো দেখুন হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে পটলগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই রকম আরো ভিডিও দেখবার জন্য আপনি যদি ফেসবুক থেকে ভিডিওগুলো দেখে থাকেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। পটল তুলে নিয়েছি। এখন আরো একটা মশলা তৈরি করব। দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। হাফ চা চামচ দেব হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। মশলাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার পটল ভাজা কড়াইয়ের মধ্যেই যে তেলটা অবশিষ্ট ছিল ওই তেলেই আমি রান্না করব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন 1 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ, 4টা লবঙ্গ, হাফ চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা, যেটা আমি আগে পেস্ট করেছিলাম। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ধীরে ধীরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্টটা। আবারও ভালো করে মিশিয়ে নেব আর মশলাটা লো ফ্লেমে ভালো করে কষাবো। যতক্ষণ না মশলা থেকে তেল সম্পূর্ণ আলাদা হচ্ছে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে।
মশলা সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে মশলার সাথে পটলটাকে ভালোভাবে কষাবো। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আপনারা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। পটল ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচের মতো ছানা। এই ছানাটা কিন্তু আমার বাড়িতে বানানো। আপনারা চাইলে এখানে ছানার পরিবর্তে পনির গ্রেট করেও দিতে পারেন। ছানা রান্নার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3-4 সময় ধরে কষাবো। এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি। নুন আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ চা চামচ চিনি অ্যাড করলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। পটল সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটা জলের প্রয়োজন ততটাই দিতে হবে। জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ না পটল ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মিনিট 15 রান্না করার পর আমি ঢাকনাটা খুলে দিলাম। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর পটল কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা এইরকমই রাখবো, এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর অনেকটাই টেনে যাবে। সবার শেষে দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি। গরম মশলা ভালো করে মিশিয়ে নেব। ঘি গরম মশলা রান্নার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপিটি। আমার আজকের এই পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।